আমিনুল হক নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন, কিন্তু তিনি কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী হবার আগে বিসিবির যে এক্সিস্টিং বোর্ড, এই বোর্ড নিয়ে অনেক ধরনের ডাউট দিয়েছেন। তো এই বোর্ডটা কি আসলে থাকবে, কি মনে হয় আপনার? জারিন, ইটস এ $1 million কোয়েশ্চেন। বোর্ড বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি কিংবা মানে আপনার ক্রীড়া সংস্কৃতি, দুটোর কোনোটাই ওই গ্লিমসটা আমাদের দেয় না যে এই বোর্ডটা টিকে যাবে। যদি টিকে যায় দ্যাট ইজ আলহামদুলিল্লাহ, যে না আমাদের একটা জিনিস পরিবর্তন হলো। কিন্তু একই সঙ্গে যেহেতু আপনি আমিনুল হককে কোট করেই বললেন, বিসিবির যে ইলেকশনটা, যে ইলেকশনের মাধ্যমে এই বোর্ডটা এখন ক্রিকেট চালাচ্ছে, এই ইলেকশনটা নিয়ে কিন্তু প্রচণ্ড রকম প্রশ্ন আছে। এবং ইলেকশনে আপনার কাউন্সিলরশিপ বা ভোটিং রাইটস, সেটার যে ম্যানিপুলেশন, এটা সরাসরি অভিযোগ রয়েছে। এবং একজন ক্রীড়া প্রতিমন্ত্রী এখন দায়িত্ব নিয়েছেন, তিনি যখন প্রিভিয়াসলি এই ব্যাপারগুলো পাবলিকলি বলেছেন, তো তিনি খুব স্বাভাবিকভাবে যখন দায়িত্ব পেয়েছেন তখন এই ব্যাপারগুলো খুব সহজভাবে তিনি ডিল করবেন, এটা মনে করার কোনো কারণ নেই। আমরা এটা মনে করতে পারি না। এবং একই সঙ্গে আপনি যদি ক্রিকেট বোর্ডটা রাখতে নাই চান, প্রসিডিউরটা কী হবে? এমন কোনো প্রসিডিউরে যাওয়া যাবে না যেটা গ্লোবালি বাংলাদেশ ক্রিকেটকে প্রশ্নবিদ্ধ করে।